আসসালামু আলাইকুম, স্বাগত জাগো স্পোর্টসের এখনকার আয়োজনে। জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট। ইমনের ছোট ইনিংস, ফিজের কিপ্টে বোলিংয়ে লাহোরের বড় জয়। ফ্রি ইমরান খান লেখা টি শার্ট পরে মাঠে প্রবেশে বাধা, পরে ইউ টার্ন ক্রিকেট অস্ট্রেলিয়ার। অবসরের সিদ্ধান্ত থেকে সরে আসলেন এভিন লুইস। উদ্বোধনী ম্যাচেই আফ্রিদির বিরল রেকর্ড। ব্যস্ত সূচি ঘোষণা বিসিসিআই এর, 17 ভেন্যুতে 22টি ম্যাচ খেলবে ভারত। 48 বছর পর ভারতের মাটিতে অস্ট্রেলিয়ার 5 টেস্টের সিরিজ। শিরোনাম শুনছিলেন, এবার পুরো খবর। লাহোর কালান্দার্স দুর্দান্তভাবে শুরু করল পিএসএল পাকিস্তান সুপার লিগের অভিযান। উদ্বোধনী ম্যাচে হায়দ্রাবাদ কিংসম্যানকে 69 রানে হারিয়েছে তারা। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করে 6 উইকেটে 199 রানের বড় সংগ্রহ করে লাহোর। ওপেনিং জুটিতে 84 রান এনে দারুণ সূচনা করেন মোহাম্মদ নাইম 30 ও ফখর জামান 53। মাঝখানে পিএসএল এ অভিষিক্ত হওয়া টাইগার ব্যাটার পারভেজ হোসেন ইমন 13 বলে 14 রান করেন। শেষ দিকে হাসিবুল্লাহ খান 40 ও সিকান্দার রাজার ঝোড়ো ব্যাটিংয়ে বড় সংগ্রহ পায় দলটি। কিংসম্যানের হয়ে 2টি করে উইকেট পান অজি পেসার রাইলি মেরেডিথ এবং পাকিস্তানি বোলার হাসান খান। জবাবে শুরুটা ভালো হলেও হঠাৎ ব্যাটিং ধসে পড়ে হায়দ্রাবাদ। মার্নাস লাবুশেইন 26 রান করলেও সেটু বড় ইনিংস করতে পারেননি কেউ। আরেকবার যত আগে লাইনটা, মার্নাস লাবুশেইন 26 রান করলেও কেউ বড় ইনিংস খেলতে পারেননি। বাংলাদেশের মুস্তাফিজুর রহমান ছিলেন দারুণ কিপ্টে, 4 ওভার বল করে 19 রান দিয়ে 1টি উইকেট। এছাড়া সিকান্দার রাজা, হারিস রউফ ও উবাইদ শাহ নেন 2টি করে উইকেট। 130 রানে অল আউট হয়ে বড় হার নিয়েই মাঠ ছাড়ে হায়দ্রাবাদ। তাতে 69 রানের বড় জয় দিয়ে আসর শুরু করে লাহোর কালান্দার্স। মাঠে লড়াই চলছিল সাউথ অস্ট্রেলিয়া ও ভিক্টোরিয়ার মধ্যে, কিন্তু মাঠের বাইরের একটি ঘটনা ক্রিকেট বিশ্বের নতুন আলোচনা জন্ম দিয়েছে। শেফিল্ড শিল্ডের ফাইনালের প্রথম দিনে লিউক ব্রাউন নামের এক দর্শক ফ্রি ইমরান খান লেখা টি শার্ট পরে গ্যালারিতে ঢুকতে গেলে নিরাপত্তা রক্ষীরা তাকে বাধা দেন। রাজনৈতিক স্লোগান হিসেবে গণ্য করে তাকে টি শার্টটি ঢেকে দেওয়ার নির্দেশ দেয়া হয়। তবে বিষয়টি জানাজানি হওয়ার পর নড়ে চড়ে বসেছে ক্রিকেট অস্ট্রেলিয়া সিএ। প্রাথমিকভাবে নিরাপত্তা রক্ষীদের সিদ্ধান্ত সঠিক মনে হলেও পরে বিষয়টি খতিয়ে দেখে ক্রিকেট অস্ট্রেলিয়া ভিন্ন মত দিয়েছে। সংস্থাটির একজন মুখপাত্র দ্য সিডনি মর্নিং হেরাল্ডকে জানিয়েছেন, ইমরান খানের বর্তমান শারীরিক অবস্থা ও নিরাপত্তা নিয়ে ক্রিকেট বিশ্বের উদ্বেগের বিষয়টি আমরা জানি। আমরা মনে করি এটি এখন একটি মানবিক ইস্যুতে পরিণত হয়েছে এবং আমরা সেই অনুযায়ী ব্যবস্থা নেব। অর্থাৎ এখন থেকে এই দর্শককে তার টি শার্ট সহ মাঠে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। কর্তৃপক্ষের বাধায় অবাক হয়েছিল লিউক ব্রাউন। তিনি বলেন, আমি বেশ অবাক হয়েছিলাম। আমি বুঝি তারা কেন এমন নিয়ম করে, কিন্তু আমার মনে হয় সিদ্ধান্তটি ভুল ছিল। পুরো ক্রিকেট বিশ্ব এখন ইমরান খানের পাশে দাঁড়ানো উচিত। তিনি আরো যোগ করেন, যদি কর্তৃপক্ষ এমন কড়াকড়ি করে তবে তাদের উপরই দায় বর্তায় সাধারণ মানুষকে ইমরান খানের সমর্থনে ঐক্যবদ্ধ করার। দীর্ঘদিন ধরেই পাকিস্তানের আদিয়ালা জেলে বন্দী ইমরান খানের স্বাস্থ্য নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে। বিশেষ করে তার ডান চোখের দৃষ্টিশক্তি হারানোর খবর সামনে আসার পর বিশ্বের সাবেক ক্রিকেটার ও ভক্তরা তার শারীরিক সুস্থতা নিয়ে চিন্তিত। ক্রিকেট অস্ট্রেলিয়ার এই নমনীয় অবস্থানে মূলত সেই মানবিক উদ্বেগেরই প্রতিফলন। উল্লেখ্য, ক্রিকেট অস্ট্রেলিয়া সাধারণত রাজনৈতিক কোনো বার্তা মাঠে প্রচারের অনুমতি দেয় না। তবে ইমরান খানের মতো কিংবদন্তি ক্রিকেটারের বর্তমান সংকটাপন্ন অবস্থাকে বিশেষ বিবেচনায় নেওয়া হয়েছে। অবসরের সিদ্ধান্ত বদল করলেন ওয়েস্ট ইন্ডিজের তারকা ব্যাটার এভিন লুইস। দেশের জার্সি গায়ে জড়াতে প্রস্তুত তিনি, খেলতে চান প্রথম শ্রেণীর ক্রিকেটও। গত 27 জানুয়ারি টি-20 বিশ্বকাপ দলে জায়গা না পেয়ে লুইস আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন। মাত্র 2 মাসের মধ্যে সেই সিদ্ধান্ত থেকে সরে এসে তিনি আবারও জাতীয় দলে খেলার ইচ্ছা প্রকাশ করেছেন। পাশাপাশি তিনি ত্রিনিদাদ দলের হয়ে আঞ্চলিক 4 দিনের প্রতিযোগিতায় অংশ নিতে প্রস্তুত বলেও জানিয়েছেন। লুইস সর্বশেষ 2016-17 মৌসুমে প্রথম শ্রেণীর ক্রিকেট খেলেছেন। 22 ম্যাচে করেছেন 1229 রান, গড় 30.72। 2015-16 মৌসুমে 442 রান করেছিলেন, যার মধ্যে তার একমাত্র শতক ছিল জ্যামাইকার বিপক্ষে 104 রান। লুইস বর্তমানে দারুণ ফর্মে। স্থানীয় টিটিসিবি প্রিমিয়ারশিপ ডিভিশন 1-এ 94 গড়ে রান করছেন। এর মধ্যে কুইন্স পার্ক ক্লাবের বিপক্ষে 119, মেরি বয়েজের বিপক্ষে অপরাজিত 232 এবং পাওয়ার্স এন্ড পেনাল ক্লাবের বিপক্ষে 113 রানের ইনিংস। ত্রিনিদাদ কোচ রায়াদ এমরিত জানিয়েছেন, লুইসের ফেরা দলের জন্য ইতিবাচক, তবে দলে জায়গা পেতে তাকে প্রতিদ্বন্দ্বিতাই করতে হবে। সব মিলিয়ে লুইসের এই প্রত্যাবর্তন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটে নতুন সম্ভাবনা তৈরি করেছে।
পিএসএল ক্রিকেটের নতুন সংস্করণের উদ্বোধনী ম্যাচে বিরল এক রেকর্ড গড়লেন শাহিন শাহ আফ্রিদি। স্বীকৃত টি-20 ইতিহাসের প্রথম অধিনায়ক হিসেবে প্রথম ইনিংসে অন্তত 2 বলের ইনিংসে 600 স্ট্রাইক রেট রাখলেন লাহোর কালান্দার্স অধিনায়ক। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বৃহস্পতিবার রাতে হায়দ্রাবাদ কিংসম্যানের বিপক্ষে ম্যাচে ইনিংসের শেষ 2 বল বাকি থাকতে ব্যাটিংয়ে নামেন আফ্রিদি। মোহাম্মদ আলীর ওভারের ওই 2 বলেই ছক্কা মেরে দেন বাঁহাতি পেস বোলিং অলরাউন্ডার। ফলে ইনিংস শেষে আফ্রিদির নামের পাশে দাঁড়ায় 2 বলে 12 রান, অর্থাৎ স্ট্রাইক রেট 600। স্বীকৃত টি-20 ক্রিকেটের প্রায় 2 যুগের ইতিহাসের ম্যাচের প্রথম ইনিংসে অধিনায়কেরা অন্তত 2 বল খেলেছেন 14,374 বার। এর মধ্যে শুধু আফ্রিদি 2 বলে 2 ছক্কা মেরে স্ট্রাইক রেট রেখেছেন ঠিক 600। অন্তত 2 বলের ইনিংসে আর কারো এই কীর্তি নেই। তবে দ্বিতীয় ইনিংসেই হিসেব করলে আফ্রিদির সঙ্গী হবেন ইমাদ ওয়াসিম। 2015 সালে ফয়সালাবাদের বিপক্ষে 2 বলে 12 রানের ইনিংস খেলেছিলেন ইসলামাবাদের অধিনায়ক ইমাদ। আফ্রিদির রেকর্ডের ম্যাচে 199 রানের বড় পুঁজি পেয়েছে লাহোর। এই ম্যাচ দিয়ে পিএসএল অভিষেক হওয়া বাংলাদেশি ব্যাটার পারভেজ হোসেন ইমন খেলেছেন 13 বলে 14 রানের ইনিংস। তবে দলকে 200-র কাছাকাছি নিয়ে যাওয়ার কারিগর ফাখর জামান খেলেন 39 বলে 53 রানের ইনিংস। এর সাথে মোহাম্মদ নাইম 19 বলে 30, হাসিবুল্লাহ খান 24 বলে 40 ও সিকান্দার রাজার ব্যাট থেকে আসে 10 বলে 24 রান। ঘরের মাঠে 2026-27 মৌসুমের আন্তর্জাতিক ক্রিকেট সূচি প্রকাশ করেছে বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া BCCI। ব্যস্ত এই মৌসুমে ভারত জাতীয় ক্রিকেট দল 3 সংস্করণ মিলিয়ে খেলবে মোট 22টি ম্যাচ, যা অনুষ্ঠিত হবে দেশের 17টি ভেন্যুতে। সূচি অনুযায়ী ভারতের দ্বিপাক্ষিক সিরিজ খেলতে আসবে 4টি দল: ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে, অস্ট্রেলিয়া ক্রিকেট দল। পুরো মৌসুমে রয়েছে 5টি টেস্ট, 9টি ওয়ানডে ও 8টি টি-20। 27শে সেপ্টেম্বর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে শুরু হবে ভারতের মৌসুম। 3টি ওয়ানডে ও 5টি টি-20 খেলবে ক্যারিবিয়ানরা। এরপর ডিসেম্বরের মাঝামাঝি শ্রীলঙ্কার বিপক্ষে 3টি করে ওয়ানডে ও টি-20 খেলবে ভারত। 2027 সালের জানুয়ারিতে জিম্বাবুয়ের বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হবে। দীর্ঘ বিরতির পর ভারতের মাটিতে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে আসছে জিম্বাবুয়ে। মৌসুমের শেষ পর্বে অস্ট্রেলিয়ার বিপক্ষে 5 ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত, যা বর্ডার গাভাস্কার ট্রফি হিসেবে অনুষ্ঠিত হবে। সিরিজের প্রথম টেস্ট শুরু হবে 21শে জানুয়ারি নাগপুরে এবং শেষ টেস্ট হবে 27শে ফেব্রুয়ারি আহমেদাবাদে। মুম্বাই ও কলকাতায় এই সিরিজে কোনো টেস্ট রাখা হয়নি। তবে গুয়াহাটিতে টানা দ্বিতীয় মৌসুমে টেস্ট আয়োজন করা হচ্ছে, যা এই ভেন্যুর জন্য বড় অর্জন হিসেবেই বিবেচিত হচ্ছে। 2025 সালের নভেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে টেস্ট অভিষেক হয় এই ভেন্যুর। 1959, 1969, 1979 ধারাটা অব্যাহত থাকলে ভারতের মাটিতে অস্ট্রেলিয়া পরের 5 ম্যাচের টেস্ট সিরিজটা হওয়ার কথা ছিল 1989 সালে। কিন্তু 10 বছর পরে নয়, ভারতে আবার 5 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়া যাচ্ছে 48 বছর পর 2027-এ। আগামী বছরের জানুয়ারি থেকে মার্চে বর্ডার গাভাস্কার ট্রফিতে এবার 5 টেস্টের সিরিজ। 1979 সালের পর 10 বার টেস্ট খেলতে ভারতে গেছে অস্ট্রেলিয়া। এর 5টি ছিল সর্বোচ্চ 4 ম্যাচের সিরিজ। 5টি সিরিজই এই শতকে। ভারতীয় ক্রিকেট বোর্ড BCCI 2026-27 মৌসুমে দেশের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেটের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করেছে গতকাল। দীর্ঘ এই মৌসুম শেষ হবে মূল আকর্ষণ বর্ডার গাভাস্কার ট্রফি দিয়ে। এই মৌসুমে টেস্ট সিরিজ একটি। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ভারতীয় ক্রিকেট বোর্ড BCCI জানায় 2027 সালের 21শে জানুয়ারি নাগপুরে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। সিরিজের অন্য 4টি টেস্টের ভেন্যু চেন্নাই, গুয়াহাটি, রাঁচি ও আহমেদাবাদ। এই মুহূর্তে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় ভারত আছে 6ষ্ঠ, অস্ট্রেলিয়া শীর্ষে। গত বছরে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার কাছে 2-0 ব্যবধানে টেস্ট সিরিজ হেরে চাপে পড়ে যাওয়া ভারতের জন্য এই সিরিজ ফাইনালের দৌড়ে টিকে থাকতে মহা গুরুত্বপূর্ণ। অস্ট্রেলিয়া সিরিজের অনেক আগেই অবশ্য আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা শুরু হয়ে যাবে ভারতের। আগামী 27শে সেপ্টেম্বর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সাদা বলে সিরিজ দিয়ে শুরু হবে দেশের মাটিতে আন্তর্জাতিক মৌসুম। ক্যারিবিয়ানদের বিপক্ষে 3টি ওয়ানডে ও 5টি টি-20 খেলবে ভারত। এরপর ডিসেম্বরে শ্রীলঙ্কাকে আতিথেয়তা দেবে তারা। লঙ্কানদের বিপক্ষে 3টি ওয়ানডে ও 3টি টি-20। জিম্বাবুয়েও ভারত সফর করবে আগামী বছরের জানুয়ারিতে। তারা খেলবে 3টি ওয়ানডে ম্যাচ। এরই সাথে শেষ করব জাগো স্পোর্টসের এখনকার আয়োজন। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। ইমনের ছোট ইনিংস, ফিজের কিপ্টে বোলিংয়ে লাহোরের বড় জয়। ফ্রি ইমরান খান লেখা টি-শার্ট পরে মাঠে প্রবেশে বাধা, পরে ইউ টার্ন ক্রিকেট অস্ট্রেলিয়ার। অবসরের সিদ্ধান্ত থেকে সরে আসলেন এভিন লুইস। উদ্বোধনী ম্যাচেই আফ্রিদির বিরল রেকর্ড। ব্যস্ত সূচি ঘোষণা BCCI এর, 17 ভেন্যুতে 22টি ম্যাচ খেলবে ভারত। 48 বছর পর ভারতের মাটিতে অস্ট্রেলিয়ার 5 টেস্টের সিরিজ।
এই ছিল আজকের জাগো স্পোর্টসে। ধন্যবাদ সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।